আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল। আজকে আমরা বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলি। আজকে এখানে যিনি আলাপ আলোচনা করে গেছেন চিনেন তোনারে, আমাদের দাদা হুজুর কেবলার যিনি দোস্ত ছিল, শাহতলি পীর সাহেব হুজুর, যিনি ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা আবুল বাশার রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হুসাইন আহমেদ সাহেব, উনি আপনাদের সামনে আলাপ আলোচনা করে গেছেন। এরপরে আমাদের আজকে এই কারণ বাজার সবগুজারি মাহফিলে আমাদের শ্রদ্ধেয় ভাইজান কেবলা, ওনার সাথে সবসময় থাকে আমাদের আরিফ বিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বলে। ভাইজান কেবলার সাথে সবসময় থাকে এমন মানুষ, ওনাদের মতো মানুষ আমাদের এখানে আসছেন, তাশরিফ এনেছেন, এতে আমরা বেজার না খুশি? তাহলে একটু আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের এখানে আরো তাশরিফ আনবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসআই আল মামুন ভাই, আলহামদুলিল্লাহ বলি। আমাদের এই কারণ বাজারের সবগুজারি মাহফিল ধারাবাহিকভাবে সবসময় চলে আসতেছে। এটা আমার মুর্শিদের নেক নজরে, কথা ঠিক কিনা? আমার মুর্শিদ যদি এখানে নেক নজর না দিত তাহলে এটা কখনই করা আমাদের পক্ষে সম্ভব হইতো না। ভাইও দোস্ত বুজুর্গ, হিসাবপত্র আসছে, হিসাবপত্র মিলে আমাদের আপনাকে চলতে হবে, কথা ঠিক কিনা? পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার শায়েখ, আমার আপনার দরদি বন্ধু, ওনার কাছে আমরা যারা বায়াত মুরিদ হইছি, বায়াত মুরিদ হওয়ার আগের জীবন আর বায়াত মুরিদ হওয়ার পরের জীবন যদি যোগ দেন, হিসাব মিলান, বোঝা যায় যে বায়াত হওয়ার পরের জীবনটি হলো সবচেয়ে বেস্ট জীবন, কথা ঠিক কিনা? বায়াত মুরিদ হওয়ার আগের জীবনটা ছিল অন্ধকারের মাঝে নিমজ্জিত, অন্ধকারের মাঝে ডুবে ছিলাম। যখন বায়াত মুরিদ হইছি তখন আমার আপনার এই জীবনের মাঝে আলো ঢোকা শুরু হয়েছে, সুবহানাল্লাহ কোন। একটা অন্ধকার ঘর, সেই ঘরে যদি আপনি বড় বড় লাঠি দিয়া, পালোয়ান দিয়া যদি অন্ধকারে যদি দূর করবার লেগা যদি লাগাইয়া দেন, অন্ধকার তো দূর হইব না, যে পালোয়ানরা এই লাঠি দা বাইরে হইব, এদের দেখবেন কারো নাক ভাঙছে, কারো মাথা ফাটছে, কথা ঠিক কিনা? আর ওই অন্ধকারটার মাঝে যদি 2 টাকা দিয়া 5 টাকা দিয়া যদি একটা মোমবাতি জ্বালাইয়া দেন, অন্ধকার দূর হয়ে যায়। আমার আগে যিনি কথাবার্তা বলছেন উনি একটা কথা বলছেন, আমরা হইলাম বাবার বেকুব সন্তান। যারা ওলি আউলিয়াদের সমালোচনা করে তাদের কপাল পোড়া। আমরা ওলি আউলিয়াদের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা করি, তাদের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের উসিলা করে তো আজকে আমি আপনি মুসলমান। আজকে বায়াত হইলাম কোথায়? সে মানিকগঞ্জ দরবার শরীফ। আমার শায়েখ ও মুর্শিদের হাতে হাত দিয়া যেদিন বায়াত মুরিদ হইলাম, এই বায়াত মুরিদ হওয়ার পর আর বায়াত মুরিদ হওয়ার আগে মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, পাগড়ি ছিল না, সুন্নতের তাবেদারি করি নাই, ফরজের তাবেদারি করি নাই, নিজের খেয়াল খুশি মতে জীবনটাকে পরিচালিত করেছি।
নিজের খেয়াল খুশি মতো যখন যা মনে হচ্ছে তাই করছি। আল্লাহর ওলির হাতে যেদিন থেকে বায়াত মুরিদ হয়েছি, আল্লাহর ওলি বলেছে বাবা সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করো, 21 মিনিট 42 মিনিট। কি জিকির করবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা এই মাওলার নামের জিকির করো। এরপরে দেখো জিকিরের থেকে কি বের হয়, কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ হওয়ার পরে আমরা যখন নিয়মিত জিকির করা শুরু করলাম, জিকির করতে করতে দেখি কিছু বের হইতাছে আর কিছু জমা হইতাছে। সুবহানাল্লাহ কোন কি বের হইতাছে আর কি জমা হইতাছে? জীবন থেকে খারাপ জিনিসগুলা বাইর হইতাছে আর ভালো জিনিসগুলা জমা হইতাছে, কথা ঠিক কিনা? আপনার ঘরের মাঝে সোফা আছে, পালং আছে, ফ্রিজ আছে, এই ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে। এখন এর মাঝে কি আর কিছু ঢুকাইতে পারবেন? যদি নতুন কোনো যদি সামানপত্র কিনেন, যদি ওখানে যদি রাখতে চান তাহলে কিছু না কিছু জিনিস সরানো লাগবে, কথা ঠিক কিনা? আমার ঘরে একটা খাট আছে, আর একটা খাটের দরকার। এখন যদি চিন্তা করি খাট আর একটা ঢোকামো, ওই খাটের উপরে কি খাট ঠোন দেব? তাহলে ওই খাটটা বের করে নতুন খাটটা আবার ঢোকাইতে হবে, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার এই কলবের মাঝে নাফাকিতে ভরা ছিল, নাফাকিতে ভরা ছিল। যখন যা মনে চাইছে নফসের গোলামি করেছি, আল্লাহর গোলামি করি নাই। কার গোলামি করেছি? নফসের গোলামি করেছি, আল্লাহর গোলামি করি নাই। যেদিন আল্লাহর ওলির হাতে বায়াত মুরিদ হয়েছি, সেদিন চিন্তা করলাম, ভাবনা করলাম যে না, নফসের গোলামি করে তো কখনই আল্লাহকে পাওয়া যাবে না, নফসের গোলামি করে কখনই রাসূলকে পাওয়া যাবে না, নফসের গোলামি করে কখনো আল্লাহ রাসূলকে জয় করা সম্ভব হবে না। অতএব আল্লাহকে রাসূলকে জয় করতে গেলে কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর গোলামি করা শিখাইলো কে? আল্লাহর কুতুব, কথা ঠিক কিনা? আল্লাহর কুতুব আল্লাহর গোলামি করা শিখাইছে। যখন বেপথে ছিলাম, বে লাইনে ছিলাম, উল্টা পাল্টা লাইনে চলছি, কেউ তো কোনোদিন বলে নাই যে নামাজ পড়ো, কেউ তো কোনোদিন বলে নাই যে জিকির করো, কেউ তো কোনোদিন বলে নাই যে মাথায় টুপি দাও, কেউ তো কোনোদিন বলে নাই যে দাড়ি রাখো, কেউ তো কোনোদিন বলে নাই জুব্বা পরো। আল্লাহর ওলিও বলে নাই। আল্লাহর ওলি বলতে তো সকাল সন্ধ্যা জিকির করো। সুবহানাল্লাহ কোন? জিকির করছি, যেভাবে করার ছিল সেভাবে করতে পারি নাই। যেভাবে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে লাভ হইল না লস হইল? লাভ হইছে না? আমার আপনার দরদি মুর্শিদ কাবলা কি বলছে যে সকাল সন্ধ্যা কি করো? জিকির করো। নান্য কিছু কইছে? এই জিকির করতে 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 আছে, জিকিরের থেকে কি বের হইল? নামাজ বের হইল, রোজা আইলো, হজ আসলো, যাকাত আসলো। অতএব ইসলামের স্তম্ভ হইল কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার কালেমায় যদি গলত থাকে তাহলে বাকি 4টার মাঝে গলত, কথা ঠিক কিনা? আর কালেমা যদি আমার সহি থাকে, ঠিক থাকে, তাহলে আমার বাকি 4টা জিনিসও ঠিক থাকবে, কথা ঠিক কিনা? ময়মুরিবরা কি কয়? আগের আল যেমনে যায় পিছের আলো এমনে যায়, কথা ঠিক কিনা? অতএব আমার আগের আল কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হইল রাসালাত। আপনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, তাওহীদ মানলেন, কিন্তু রাসালাত মানলেন না, তাহলে আপনি কখনোই ঈমানদার হইতে পারলেন না। আপনি রাসালাত মানলেন কিন্তু তাওহীদ মানলেন না, আপনি কখনোই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারলেন না। এরকম অনেক ইহুদিরা কইছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু রাসালাত মানি না, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানি, কিন্তু মুহাম্মদুর রাসূল আল্লাহর প্রেরিত দূত রাসূল এটা মানি না। এটা যে পর্যন্ত তারা মানে নাই, ওই পর্যন্ত কি তারা ঈমানদার হইতে পারছে? ওই পর্যন্ত তারা মুমিন হইতে পারছে? তাহলে কি করতে হবে? তাওহীদও মানতে হবে, আমাকে রাসালাতও মানতে হবে। যদি তাওহীদ এবং রাসালাত যদি মানি তাহলে আমি ঈমানদার মুমিন, কথা ঠিক কিনা? আজকে সমাজের মাঝে কিছু মানুষ, নামধারী কিছু মানুষ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে। কি সম্মুখীন করে?
পীরের যে আব্বা ডাকেন, নিজের বাপের বাপ ডাকছেন কয়বার? পীরের তো আব্বা ডাকেন, কথা বুঝেন নাই? পীরের বাপ ডাকেন, এটা পাইলেন কোন জায়গায়? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? আমাদের রুহানি পিতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? আর আমাদের জন্ম যিনি দিয়েছেন উনি হলেন আমাদের জন্মদাতা পিতা। এবার যার যার পিতার নাম হিসাব মিলাই নেন, কথা ঠিক কিনা? তাহলে বাপ পাইলাম কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা আর জন্মদাতা পিতা কয়জন? 4 জন। তখন পীরের আব্বা ডান, এটা দলিল দিবেন করতে, দলিল দেবেন করতে, কথা বুঝেন নাই বড়? যারাই কথা বলে তাদেরকে বলি তো শ্বশুরের আব্বা ডাকেন কোন জায়গার থেকে? হে দলিল পাইলেন কই? রিক্সাওয়ালা এক মুরব্বী বাবা যাইতেছে, রিক্সা চালায়, কয় বাবা যাইবেন? কয় কোন জায়গা? কয় ফার্ম গেট। কয় যাবো। রিক্সাওয়ালার বাবা ডাকলেন কোন জায়গার থেকে? কইতাছে বাবা। কয় কি? কয় মাছ কত কইরা? কয় কি? কয় না। হ্যাঁ নে বাবা ডাকেন, হ্যাঁ নে সমস্যা হয় না। এই জায়গায় বাবা ডাকলে সমস্যা। আল্লাহর ওলিকে আমরা আব্বা ডাকি, এটার দলিল হলো আল্লাহর ওলি হলেন নায়েবে রাসূল, নবীর ওয়ারিস, কন্যা সুবহানাল্লাহ। ওই ওয়ারিস সূত্রে রুহানি পিতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? ওই ওয়ারিস সূত্রে আমার পীর ও মুর্শিদ হলো আমার পিতা, কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জে যারা বায়াত মুরিদ হয়েছি নিঃস্বার্থ মন নিয়া ওই দরবারে আসা যাওয়া করি, নিজেকে নিজের জন্য, অন্য কিছুর জন্য না। নিজের স্বার্থ আছে। কি স্বার্থ? নামাজ পড়লে কি আল্লাহ লাভ হইব? না পড়লে আল্লাহ লস হইব? সারা দুনিয়ার মানুষ যদি কেউ যদি আল্লাহর কেউ যদি আল্লাহ ডাক না দেয় থেকে আল্লাহ শুরু হয়ে যাব। আর সবাই মিল্লা যদি আল্লাহ আল্লাহ কেউ যদি আল্লাহ বড় হয়ে যাব। আল্লাহ আল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। অতএব আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, অন্য অন্য যে ইবাদত বন্দেগী করতেছেন, ঘুরা ফিরে হইল নিজের সেবা। ঘুরা ফিরা কার সেবা? নিজের সেবা। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে যাচ্ছি আসছি, এটা কার জন্য? নিজের ইসলার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের তাজকিয়া নফসের জন্য, কথা ঠিক কিনা? এই কলবকে পরিশুদ্ধ করার জন্য একজন উস্তাদ ধরে কলবকে পরিষ্কার করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? উস্তাদ ছাড়া আপনি কখনো ওই জিনিস পরিষ্কার করতে পারবেন না। নিজে নিজে একলা একলা করে যদি পারতেন তাহলে তো আল্লাহ কোরআন শরীফ পাঠানোর দরকার ছিল না, কথা ঠিক কিনা? নিজেরা নিজেরই করতেন। কোরআন শরীফ পাঠাইছেন, ওই কোরআন শরীফ পাঠাইতেন কার উপরে নাজিল করতেন না। কোরআন শরীফ পাঠাইছেন তো একজন মহামানবের উপরে, কথা ঠিক কিনা? যে কোরআন শরীফ হইল গাইড বুক, আর ওই মহামানব হইল তার বাস্তব মডেল, কন্যা সুবহানাল্লাহ। আর ওই মহামানবকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের মাঝে সুদ খাওয়া হারাম আছে না নাই? ঘুষ খাওয়া হারাম আছে না নাই? জিনা বেফাসিরি হারাম না আছে না নাই? সমস্ত কিছু আছে। তাহলে কোরআন শরীফ পড়তেন আর আমল করতেন। বোঝা গেল কোরআন শরীফ পড়ে আপনি ওই জিনিসগুলো আপনার নিজের জীবনে বাস্তবে কখনোই রূপ দিতে পারবেন না। এই জন্যই কোরআন শরীফটা কি করছেন? একজন মহামানবের উপরে নাজিল করছেন, যে এটা হলো ক্যাটালগ, আর বাস্তব মডেল হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে দেখে ওনার আদর্শটাকে তোমার জীবনে বাস্তবে রূপ দাও, কন্যা সুবহানাল্লাহ। এখন সে বাস্তব মডেল কোথায় পাবো? সে বাস্তব মডেল কি আছে? এখন সে বাস্তব মডেল নাই। এখন সে বাস্তব মডেল কারা হলেন? ওই যে ওয়ারিস, ওই যে ওয়ারিস কে? হক্কানি আলেমগণ, নাইবে রাসূল। তাদেরকে পতঙ্গ অনুকরণ অনুসরণ করতে আমার আপনার হবে, কথা ঠিক কিনা? ওনাদেরকে অনুসরণ করলেই ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল সেটা বাস্তবে রূপ দিতে পারবে, কথা ঠিক কিনা? তার প্রমাণ আছে না নাই? কেমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় টুপি দিতেন, দিতেন কি দিতেন না? আজকে মানিকগঞ্জ আল্লাহর ওলির কুতুবের সোহবতে যাওয়ার পরে আমাদেরও মাথায় টুপি উঠছে, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাড়ি ছিল কি ছিল না? আজকে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে আমাদের মুখে দাড়ি উঠছে, কথা ঠিক কিনা? মানিকগঞ্জে আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে আমাদের পরনে জুব্বা উঠছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন, কথা ঠিক কিনা?
মেসওয়াক করতেন কি করতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করবেন। মেসওয়াকের ডালটা শক্ত ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই মেসওয়াকের ডালটা চাবায়া নরম করে দিয়েছেন। আমার আপনার রাসূল সেই মেসওয়াকটা করেই উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। কথা ঠিক কিনা? সবচাইতে আমার শায়েখের জবান থেকে শুনছি, আমার শায়েখ বলছেন ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ, আর সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত হইল মেসওয়াক। কথা ঠিক কিনা? যার নামাজ ঠিক আছে তার অন্যান্য ফরজগুলো ঠিক আছে, যার সুন্নত মেসওয়াক ঠিক আছে তার অন্যান্য সুন্নতগুলো ঠিক আছে। কথা ঠিক কিনা? মানিকগঞ্জে যারা বায়াত মুরিদ হইছি আমরা মেসওয়াক করি কি করি না? মানিকগঞ্জে যারা আল্লাহর ওলির কুতুবের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হইছি আমরা নামাজ পড়ি কি পড়ি না? তাহলে বোঝা গেল উনি যে একজন হক্কানি আলেম, উনি যে একজন খাঁটি নাইবে রাসূল, এতে কোনো ইখতিলাফ নাই। যারা ইখতিলাফ করে, যারা এর সমালোচনা করে, তাদেরকে উদাত্ত আহ্বান করি আমার শায়েখের পক্ষ থেকে ওই ডিসেম্বর মাসের মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা ডিসেম্বরের 24, 25, 26 ওখানে আহ্বান করি। আসেন, বসেন, জানেন, মানেন, বুঝেন। কথা ঠিক কিনা? জানা, মানা এবং বুঝার জন্য সেই বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। সারা বিশ্বে তরিকতের একমাত্র বিশ্ব ইজতেমার আহ্বায়ক আমার আপনার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিজিল্লু আলিয়া। কথা ঠিক কিনা? আসেন, জানা মানা বুঝার জন্য সেই বিশ্ব ইজতেমার ডাক দিছে। দূর থেকে ফাঁক থেকে সমালোচনা করতে পারবেন, কপাল পুরাইতে পারবেন, কিন্তু এই কপালটাকে উন্নতি করতে পারবেন না। এই কপালকে উন্নতি করতে গেলে কারো না কারো কাছে যাইতে হবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ হেদায়েত আপনাকে ডাইরেক্ট হেদায়েত করবে না, কারো না কারো মাধ্যম দিয়ে, কারো না কারো উসিলা দিয়ে আপনাকে হেদায়েত করবে। কথা ঠিক কিনা? এই জন্য যদি একাই যদি হেদায়েত হইতে পারতেন তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইতেন না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে পাঠাইছেন কি জন্য? আল্লাহ রাসূল হলেন বার্তা বাহক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মানুষের দ্বারে দ্বারে ওই দিনের দাওয়াত নিয়ে গেছে, বলছে বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আল্লাহ রাসূল না, যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এই দুনিয়াতে আসছে 1,24,000 পয়গম্বর সবাই একমাত্র দিনের দাওয়াত দিছে। কথা ঠিক কিনা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদমে সফিউল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত নবী রাসূল পয়গম্বরের দুনিয়াতে আসছে সবাই কিসের দাওয়াত দিছে? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে। কথা ঠিক কিনা? আর সেই নবীওয়ালা কাজ কে ত্বরান্বিত করার জন্য আমার আপনার শায়েখ দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দিনের পরের দিন, মাইলের পরের মাইল উনি ওই নবীওয়ালা কাজ মানুষের ধারে ধারে নিয়ে পৌঁছে দিচ্ছেন। কথা ঠিক কিনা? আমার আগে যিনি বয়ান করে গেলেন উনি একটা কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনছেন কিনা জানি না, খেয়াল করছেন কিনা জানি না, যে গরুর পর থেকে গরু হয়, তাকে গরু করার জন্য কোন স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। কথা ঠিক কিনা? মুরুগের ঘর থেকে মুরুগ হয়, এই মুরুগরে মুরুগ করার জন্য কোন স্কুল, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। কিন্তু মানুষের ঘরেও মানুষ হয়, এই মানুষের ঘরে যে মানুষ, এই মানুষটাকে মানুষ করতে স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসায় দেয়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা মানুষ হইছি আকারে, প্রকারে এখনো মানুষ হইতে পারি নাই। এই প্রকারে মানুষটা করতে গেলেই কোনো না কোনো একজন লোকের সোহবতে আমাকে আপনাকে যাইতে হবে। আর সেই লোকটা হইল একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। মানুষ হইতে গেলে কার কাছে যাইতে হইব? মানুষের কাছে। এখন এই মানুষ কে হইছে? এই মানুষকে, এই মানুষটাকে তো খুঁজতে হবে। কথা ঠিক কিনা? যার যেখানে দেল সাক্ষী দেবে, মন সাক্ষী দেবে, তার কাছেই যে বায়াত মুরিদ হবে, আত্মশুদ্ধি হবে। কথা ঠিক কিনা? এর জন্য আসেন, সমালোচনা বহু করা যাবে, সমালোচনা করে কখনই আপনি আলোচনাতে আসতে পারবেন না। এরকম সমালোচনা করছিল আবু জেহেল, করছে কি করে নাই? করছে, কিন্তু সমালোচনা কইরা কই করছে? আল্লাহ রাসূলের জন্য গর্ত করছে, ওই গর্তের মাঝে কে পড়ছে? আবু জেহেলই পড়ছে। শেষমেশ উঠাইছে কেডা? আল্লাহ রাসূল যাই উড়ান লাগছে। কথা ঠিক কিনা? ওই যে দেখেন না
বাতিজা কি তুমি তো বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি মারছো, আচ্ছা ঠিক আছে তোমার উপর ইমান আনতে পারে, একটা শর্ত। কি শর্ত? যদি আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার প্রতি ইমান আনুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলো যে চাচা যদি আবু জেহেল যদি আমার পক্ষে যদি আয়সা পড়ে, তারা যদি দিনের দাওয়াত দিয়া যদি আনতে পারি, তাহলে আমার ইসলামের কাজ করতে আমার জন্য অনেক সহজ হবে। ঠিক আছে চাচাজি, আপনি যা বলছেন তাই হবে, চলেন। তো কবে ডেট করলো? মক্কার মাঝে বিভিন্ন গোত্রের বিভিন্ন যে মানুষ কমের যে নেতা ফেতা ছিল তাদেরকে সম্মিলিত একত্রিত কইরা আবু কুবাইস পাহাড়ে রয়ে গেল। আবু কুবাইস পাহাড়ে যাইয়া এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ সাথে সাথে কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন তো আবু জেল বলতেছে সিপাত পড়ছি রে, কি পড়ছি? সিপার মাঝে পড়ে গেছে। এখন তো আমার ঠিকই মানান তুইব, মুসলমান হয়ে যেতে গইব, বাপদাদার ধর্ম ছেড়া দিক তুইব। এখন উনি আবার একটু বুদ্ধি খাটাইলো। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু ওই তৎকালীন ওই মক্কার মাঝে উনি ছিলেন আবু জেহেল। আবুল হাকিম ছিল ওনার নাম, পরে আবু জেহেল সবের একটা মূর্খের পিতা। তখন কইতেছে এই মক্কাবাসীরা কি কহ না কিছে, চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে, মোহাম্মদ আমগো চোখের মাঝে জাদু মাইরা দিছে, কন্যা নাউজুবিল্লাহ। যার কপালে হেদায়েত থাকে না তারে যে তুই বুঝান কোনো কাম হইব না। যাদের কলব মুইরা গেছে গা তাদেরকে আমি আপনি যেহেতু ওয়াজ নসিহত করি যতই বুঝে কোনো কাজ হবে না। কারণ যাদের কলব পড়ে গেছে তাদের কলবটা জিন্দা হবে দুইটা কারণে। দুইটা কারণ যদি ঘটে তাহলে তার কলব জিন্দা হবে, নাহলে আসার সম্ভব না। একটা হইলো আল্লাহ পাকের খাস দয়া, আরেকটা হইলো কোনো খাস আল্লাহর ওলির নেক নজর। সুবহানাল্লাহ। এছাড়া ওই কলব কখনই জাগ্রত করা সম্ভব না। আল্লাহ তাআলা ওইসব থেকে আমাদেরকে হেফাজত রাখুক, সকলে বলে আমিন। অতএব আমরা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে আমাদের জীবনের হিসাবটা মিলাইতে হবে কোন জায়গায়? বায়াত মুরিদ হওয়ার আগের জীবন আর বায়াত মুরিদ হওয়ার পরের জীবন। কথা ঠিক কিনা? এই হিসাবটা যদি মিলাইতে পারি তাহলে অনেক হিসাব বের হয়ে যাইব যে জীবনে ছিলাম কি আর হলাম কি। অতএব শেষ পর্যন্ত যেন ওই চরণে যেন পইরা থাকতে পারি। কথা ঠিক কিনা? ওই চরণ হারা যেন না হই, চরণ হারা যেন না হই, ওই চরণে যেন থাকতে পারি। তার কারণ কত মানুষ কত কথা কইব, ওই কথা কানে নেওয়ার সময় এখন আমাদের নাই। তার কারণ কি? আপনি 12 বছর সাধনা করবেন, একদিন বাকি আছে সাধনা সাকসেস হইতে। কয়দিন? কিংবা 1 ঘন্টা। শয়তান তো আপনার পিছনে লাগাই আছে, ওই জায়গা থেকে আপনার কেমনে ভিড়াইব, কোন সময় কোন ওয়াসওয়াসা মাইরা দিব, মাইরা দিলেই মনে করেন আপনার সাধনা বিফলে গেছে। আবার ঘুরে আবার 12 বছর সময় আছে। আমগা তো সময় নাই, আমগা তো সময় নাই। তার কারণ কি? সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে মিনের সাধন কেন করেন না? সময় নাই, সময় চলে যেতেছে, হেলে হেলে সময় চলে যেতেছে। যে দিনটা আমার আপনার জীবন থেকে চলে গেল সেই দিনটা আর কখনই আমার আপনার জীবনে ফিরে আসবে না। অতএব সময় খুব অল্প। এই অল্প সময়ের মাঝে কি করতে হইব? বউর মন জোগাইতে হইব, ছেলে মেয়েদের মন জোগায় চলতে হইব, বাবা মার মন জোগায় চলতে হইব, পাড়া প্রতিবেশীর মন জোগায় চলতে হইব, বন্ধু বান্ধবের মন জোগায় চলতে হইব। কথা ঠিক কিনা? জমিতে ধান লাগাইছি, ধান কাটতে হইব, গরু বাছুর আছে তার ঘাস কেটে খাওয়াইতে হইব। অতএব সময় কিন্তু অল্প। এই সব কি অল্প সময়ের মাঝে সমস্ত কিছু কাজ আমাকে আপনাকে গোছায়া নিতে হবে। এই জন্য আসেন, ওই গোছানোর জন্য গোছাইতে গেলে অল্প সময়ের মাঝে বেশিক্ষণ সময় না। সকালবেলা 21 মিনিট আর সন্ধ্যার সময় 21 মিনিট। 21 মিনিট 21 মিনিট কয় মিনিট? 42 মিনিট। দিনে রাত্রে কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি 24 ঘন্টার মাঝে মাত্র 42 মিনিট দিবেন আল্লাহরে, আর বাকি সময়টা দিবেন আপনারে। কোনো সমস্যা আছে? এই জন্য আমার আপনার শায়েখ যে কথা বলছে সকাল এবং সন্ধ্যায় জিকির করার জন্য, এই জিকিরটা ইনশাআল্লাহ তাআলা আমরা করতে পারবো তো? এই জিকিরটা আমরা কামাই দিব না তো? এই জন্য আসেন আমরা সকাল সন্ধ্যা জিকির করব, যে জিকিরটা আমার আপনার শায়েখ আমাকে আপনাকে শিখাই দিছে। যারা সমালোচনা করে, যারা আলোচনা করে তাদেরকে পিছনে রাখেন। তার কারণ দাদা হুজুর কেবলা বলছিল, যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো খুদা আশেক করে স্বপ্নি আমার। কন্যা সুবহানাল্লাহ। সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। কথা ঠিক কিনা? যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বুঝে না তা,
অতএব আত্মীয়তা করছি কার সাথে? আল্লাহর ওলির সাথে, আল্লাহর মনোনীত ব্যক্তির সাথে, আল্লাহর বন্ধুর সাথে। কথা ঠিক কিনা? অতএব বাইরের লোকে তা বুঝবে না, আর তাদেরকে বোঝানো যাবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? সকাল সন্ধ্যা জিকির করতে হবে। কথা ঠিক কিনা? আপনার কি বেজার না খুশি? আমার আলোপ আলোচনা একটু ভুলভ্রান্তি হইতে পারে বেশি, কারণ যে কথা বলে তার ভুল বেশি হয়। কথা ঠিক কিনা? যে কথা বলে না তার কোনো ভুল নাই, ভুল আছে, কিন্তু যে কথা বলে তার কি হয়? ভুল হয়। কিন্তু যিনি কথা বলেন তিনি কিন্তু ওনার ভুল ধরতে পারেন না, কিন্তু যারা শুনেন ঠিক কিন্তু তারা ওনার ভুল ধরতে পারে। কথা ঠিক কিনা? আমার ভুল হতে পারে, তার কারণ আমি কি মানুষ। কথা ঠিক কিনা? ফেরেশতাদের ঈমান বাড়ে না কমে? কোন তো দেখি, ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। নবীজির ঈমান বাড়ে। সুবহানাল্লাহ কোন? আর মানুষের ঈমান কি? বাড়ে আবার কমে। কথা ঠিক কিনা? যেহেতু আমরা মানুষ, যখন আমরা কোনো ভুল কাজ করুম, ভুল টুল কিছু করুম, তখন আমাদের ঈমানের মিটার একটু কমতে থাকবো। যখন ভালো কাজ করুম, নেকের কাজ করুম, তখন আমাদের আমলের মিটার বাড়তে থাকবো। কথা ঠিক কিনা? যেহেতু আমি মানুষ, ভুল তো আমি করুমই। আর ভুল কি আমি করছি? আমার বাপ আদম আগেই ভুল করে থুয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাই ভুল তো আমরা করুমই। কথা ঠিক কিনা? আর ভুল করুম দিকে আল্লাহ তাআলা কি করছে? কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য ইস্তেগফারের দরজা খোলা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। যে আমার বান্দা ভুল করবে আর আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। বান্দা তুমি যত অন্যায় করো, যত অপরাধ করো, যত গুনাহ করো, তুমি যখন অন্যায় অপরাধ গুনাহ করে যখন অনুতপ্ত হয়ে যাবে, যখন তুমি আমার কাছে রুজু হয়ে যাবে, যখন তুমি আমার কাছে সারেন্ডার করবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। কোনো ভয় আছে? অতএব এই অনুতপ্ত, ওই অনুশোচনা কি মরার পরে না মরার আগে? হ্যাঁ, মরার আগে। কথা ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন যে তেরা বেয়া চলে। কথা ঠিক কিনা? হামসে বড় কোন হে, আমার সে বড় ক্যাডারে। এই এলাকার মাঝে আমার উপরে কেউ কথা কন্যা আছে? এরকম লোক আছে না বড় আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কত তেরা বেকা, হ্যাঁ সামনে যাওন জানা। এই যে বাবারে বাবা, আল্লাহ কইছে কত যত বড় তেরা বেকা থাকস কোনো সমস্যা নাই। ওই তেরা বেহা আমার পক্ষ থেকে একজন মাওলানা সাহেব আসবে, হান্ডার দিয়ে একটা বাড়ি দিব, একবারে সোজা করে দিব। কথা ঠিক কিনা? নিকাশের দায় করে খারা মারবে রে তুষের কোরা। নিকাশের দায় করে খারা মারবে রে তুষের কোরা। সোজা করবে তোর বেকা তেরা, জোর জবরদস্তি চলবে না। কথা ঠিক কিনা? আজরাইল যেদিন আসবো, জোর জবরদস্তি চলবো, পাওয়ার চলবো, ক্ষমতা চলবো, যে আমি অমুক, আমি তমুক। আজরাইল কো তুমি যেমন হও তেমন হও, আমার কোনো সমস্যা নাই, লিস্ট আইসা পড়ছে, সঙ্গে চলো। কথা ঠিক কিনা? এই জীবনে লম্বা জুব্বা পরেন নাই, লম্বা কাপড় পরেন না, আল্লাহ কইছে সমস্যা নাই, মাথা থেকে পা পর্যন্ত সাদা লম্বা কাপড় পরাই তোরে বিদায়। কথা ঠিক কিনা? কন্ত কোন নামাজের আজান নাই? হ্যাঁ, আরেকটু জোরে। নামাজ ছাড়া কোনো আজান নাই, নামাজ ছাড়া কোনো আজান নাই। হুজুর এটা কোন কথা? জানাজার নামাজ তো আজান লোকে কেডা কইছে আজান নাই? যেদিন আপনি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার মাঝে আসছেন, সেদিন আমার আপনার পক্ষে থেকে কেউ না কেউ আমার আপনার কানে আজান দিয়া দিছে। কথা ঠিক কিনা? আজান হয়ে গেছে, শুধু নামাজটা বাকি। এই নামাজ পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা হলো আমার আপনার হায়াতের জিন্দেগি। বন্ধুরা আমার, ছিলাম কোথায়? আলমে আরওয়ার মাঝে। আলমে আরওয়ার থেকে আসলাম মার গর্ভে। আলমে আরওয়াতে যখন ছিলাম মনে হইল আলমে আরওয়াটা এত বড়, মার গর্ভটা না জানি কত বড় ছোট। মার গর্ভে গেলে আমার আপনার জায়গা হবে না।
বন্ধুরা আমার, আলমের থেকে যখন মার গর্ভে আসলাম গো, আসার পরে দেখলাম মার গর্ভটা এত বিশাল বড়, আলমের থেকে মার গর্ভটা বিশাল বড়। ও বন্ধুরা, এবার মার গর্ভে থাইকা চিন্তা করতেছি, ভাবতেছি মার গর্ভটা তো বিশাল বড়, দুনিয়াটা না জানি কত ছোট, ওই দুনিয়ার মাঝে গেলে আমার আপনার বুঝয় জায়গা হবে না। 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। হওয়ার পরে যখন মাতৃগর্ভের থেকে যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে পা রাখলাম, আসার সাথে সাথে দেখি মার গর্ভের থেকে পৃথিবীটা বিশাল বড়, কথা ঠিক কিনা? এবার পৃথিবীটার মাঝে চলাচল করতেছি 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি। এখন আমি আপনি চিন্তা করতেছি পৃথিবীটা যেই বড়, কবরটা ছোট, কথা ঠিক কিনা? যার যার হাতের কয় হাত? 3.5 হাত। ওই 3.5 হাত জায়গার মাঝে আমার আপনার জায়গা হইব? সাধারণত আপনি বাসায় যদি ঘুমাইতেছেন আপনার 4 হাতে 5 হাতে একটা খাট লাগে, কথা ঠিক কিনা? আর জায়গা কয় হাত? 3.5 হাত জায়গা হইব। বায়ু দোস্ত বুজুর্গ, যদি আমার আপনার আমল যদি ভালো হয়, ওই কবরটা নামানোর সাথে সাথেই ওই কবরটা প্রশস্ত হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয়, কবরটা আরো সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য আমল করার দরকার আছে না নাই? কি মরার আগে না মরার পরে? মরার আগে। মরার আগে যদি আমল যদি করতে হয়, মরার আগে যদি নিজেকে যদি পরিশুদ্ধ যদি করতে হয়, আপনি 60 বছর 70 বছরের জিন্দেগিতে চলতেছেন, বেশি দিন তো আর নাই, কথা ঠিক কিনা? এখন আপনার আমার বয়স যদি 40 হয়, যদি গড়াই বর্তমানে 550 থেকে 60, গড়াই কত? 550 থেকে 60, অতিরিক্ত যেটা পাবো সেটা হলো টক টাইম বোনাস, কথা ঠিক কিনা? যদি এই 550-60 বছর যদি আয়ু হয়, ধরেন 60 বছর ধরলাম, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ বাঁচাইলে আরো 500 বছর 1000 বছর বাঁচাইতে পারে কি পারে না? আবার এখনই দম শেষ হয়ে যেতে, কথা ঠিক কিনা? আজকে এখানে আপনি আজকে কথাবার্তা বলতেছি, আলাপ আলোচনা শুনতেছি, কালকে এই সময়টাও আমি আপনি নাও থাকতে পারি, হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা ঠিক কিনা? অতএব এই 60 বছর যদি জিন্দেগি যদি হয়, 40 যদি এখন বয়স হয়, হাতে আসে সময় কতটুক? 20 বছর। মনে করেন সময় আছে কয় বছর? 20 বছর। এই হেলায় তো 40 বছর গেল গা দুনিয়ার জিন্দেগি করতে করতে, কথা ঠিক কিনা? এই বাকি জীবনটা আল্লাহর কুদরতি চরণে ওয়াকফ করে কি দেওয়া যায় কি যায় না? আল্লাহর গোলামি করা যায় কি যায় না? দেখেন না ভাই, মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগে কি জোয়ানি ছিল, কি শক্তি ছিল। 50 কেজি চাইলের একটা বস্তা আলগি দেয়া কান্দে কইরা 5 তলা 10 তলা বিল্ডিং উঠে গেছেন গা। আজকে সেই শরীরে শক্তি নাই। 5 কেজি 10 কেজির বাজার হাতে কইরা আপনি 2 তলা উঠতে আপনি হাঁপান। বাজার থেকে বাসায় যাবেন 3 জায়গায় জিরান, কথা ঠিক কিনা? বোঝা গেল মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, দেহের শক্তি কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। আগে কত দূরের জিনিস খুব কাছে দেখতেন, এখন কাছের জিনিসও চশমা লাগেও দেখেন না। বোঝা গেল চোখের জ্যোতিও কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাটা লেগে গেছে। বোঝা গেল আল্লাহ তাআলা বলতেছে, আমার পক্ষে থেকে তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, কথা ঠিক কিনা? এই জন্য সময় কিন্তু বেশি নাই। এর জন্য আসেন না বাকি জীবনটা আল্লাহর গোলামি করব, আল্লাহর পায়রবি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমার আপনার জীবনটাকে পরিচালিত করব। এটা কখনোই একা একা করা সম্ভব না, এটা সম্ভব হবে কোনো না কোনো মাধ্যমে। আর সেই মাধ্যমটা হলো একজন হক্কানি কামেলে মুকাম্মেলে পীর ও মুর্শিদ, কন্যা সুবহানাল্লাহ। কইবেন কি এটা আবার কি? এটা করতে গেলে নামাজ পড়ুম আবার পীরের কাছে যাওয়ান লাগবো, রোজা রাখুম আবার পীরের কাছে যাওয়ান লাগবো, হজ করুম পীরের কাছে যাওয়ান লাগবো। প্রশ্ন আসে কি আসে না? আপনি যে কাঠমিস্ত্রি কাম শিখলেন, কি একলা একলা শিখছেন না কোন উস্তাদ ধরে শিখছেন? কথা কন উস্তাদ ধরে কিনা? গাড়ির ড্রাইভারই শিখছেন কি একা একাই শিখছেন না উস্তাদ ধরে শিখছেন? তো একা একা তো শিখতে কোনো কিছু পারেন নাই। মার গর্ভের থেকে আসছেন, কথা যে বলছেন কি একলা একলা কইছেন না কেউ না কেউ কথা শিখাই দিছে। আমার আপনার সবচাইতে প্রথম পীর হইল আমার আপনার মা, কথা ঠিক কিনা? যিনি আমাকে আপনাকে কথা শিখাইছে মাতৃভাষা, কথা ঠিক কিনা? আলিফ বাতা শিখছেন কি শিখছেন না? একলা একলা শিখছেন না মক্তবেদা শিখছেন? হুজুরের কাছে না একলা একলা?
আলিফ বা তার উস্তাদ আছে না নাই? সরু সরায় পড়ছেন কি পড়ছেন না? আদর্শ লিপি পড়ছেন কি পড়ছেন না? কি একা একা শিখছেন সরু সরা না উস্তাদ ধরে সার ধইরা? ওই আসর সরার পীর হইল সে সার, বুঝছেন না বড়? আর কর্ম শিখছেন রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ডেন্টিং মিস্ত্রি, পেন্টিং মিস্ত্রি, অমুক মিস্ত্রি, তমুক মিস্ত্রি, অমুক কর্ম তমুক কর্ম, যাই শিখছেন ওই যার যার কামের শেষ হইল পীর। কথা ঠিক কিনা? এখন আল্লাহকে পাইতে গেলে, রাসূলকে পাইতে গেলে কোন উস্তাদ ধরছেন? ধরেন নাই। আল্লাহ পাইতে গেলে, রাসূল পাইতে গেলে একজন উস্তাদের দরকার আছে, একজন স্যারের দরকার আছে, একজন শিক্ষকের দরকার আছে, একজন মুরব্বীর দরকার আছে। আছে না নাই? অতএব সেই মুরব্বীটি হলো একজন হক্কানি কাবিলে মোকামিল পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। অনেকে আবার যুক্তি দেখো কোরআন শরীফে পীরের কথা নেই। আসলে কোরআন শরীফে পীরের কথা নেই, কারণ কোরআন শরীফ হলো কি ফার্সিতে না আরবিতে? আরবিতে। কোরআন শরীফ আরবিতে, পীর শব্দ হলো ফার্সি। কথা বলতে পারছি? তো ফার্সি ভাষা কি আরবিতে থাকবো? আরবিতে থাকবে না। কোরআন শরীফ আছে কি কুনু মা সাদিকিন, সাদিক ব্যক্তির কথা আছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে মুর্শিদের কথা, ওলি ব্যক্তির কথা আছে, পীরের কথা নাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 19 নম্বর আয়াতে বলতেছে কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদী লোকের সঙ্গী হও। কার? সত্যবাদী লোকের সঙ্গী হও। তাফসীর যদি আপনি পড়েন ওখানে পাবেন, তাফসীরে বলছে সত্যবাদী কারা? একজন হক্কানি কামিলে মুকাম্মিল আলেম উলামা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে, তার কাছে যে মোট কথা মরা মানুষ হইয়া যাও। মরা মানুষে কোনো ওজর আছে? মরা মানুষের যেমনে নারে হেমনি নরে। কথা ঠিক কিনা? মোট কথা তুমি যারে উস্তাদ মানছো, তোমার উস্তাদে তোমার যেমনে নারে তুমি এমনে নরো। কথা ঠিক কিনা? আমি এক জায়গায় একজন উস্তাদ মানে কাজ শিখতে গেছি, ড্রাইভারি শিখতে গেছি। অন্য উস্তাদ দেখছে এই কি অমুক দোকান থেকে পান বানাই লিয়া, আমি যাইতে হইব কি হইব না? কয় চা লইয়া যাওয়া লাগবো না? একবার না, যদি সে 100 বারও কয় আমার যাইতে তার উস্তাদ মানছি। যদি তার কথা যদি অবাধ্য হয় তাহলে কি কাজ শিখতে পারো? অতএব তার কাছে যে মরা মানুষ হইলে কি পামু? আল্লাহ পামু, রাসূল পামু। সুবহানাল্লাহ। কোন কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই। অতএব ধরলে ধরার মতো ধরতে হবে। যদি ধৈর্য যদি রাখতে যদি পারেন তাহলে আপনার দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো আপনার কামিয়াবি। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি এই জীবনটাকে সফল করতে গেলে, মানব জীবনটাকে সফলতার দিকে নিতে গেলে কোনো না কোনো একটা ভালো মানুষের সংস্পর্শে অবশ্যই আমাকে আপনাকে যাইতে হবে। তার কারণ ময় মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। কথা ঠিক কিনা? আজকে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে আমাদের কি হইলো? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, মেসওয়াক, দস্তরখানা, সুন্নতের যেই জিনিসগুলো আছে এগুলো আমাদের আজকে আমাদের মাঝে আসে পড়ছে। বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় কোন একটা ব্যক্তি যদি সুন্নত যদি জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে ফিতনা ফাসাদের একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারেন, অতএব মানিকগঞ্জ দরবার শরীফ বলে সুন্নতের দরবার শরীফ। কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, সুন্নতের আলো, হাদিস শরীফের আলো, বায়াতের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ, নারে তাকবীর। অতএব সেই বায়াতের আলো, সেই সুন্নতের আলো আমাদের জীবনে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক কিনা? এর জন্য আসেন ওই ডিসেম্বরের 24, 25, 26, 2025 সালে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের জানা, মানা ও বুঝা বিশ্ব ইজতেমা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই বিশ্ব ইজতেমা আমরা সকলেই ইনশাআল্লাহ তাআলা যাব। কথা ঠিক কিনা? শুধু এখানেই সীমাবদ্ধ থাকবো না ওইখানেও যাব? দেশ সফর করা কি সুন্নত। যারা নতুন আছেন, পুরান যারা আছেন তাদের কাছে তার বলা লাগবে না। যারা নতুন আছেন, নতুন ভাইদেরকে ইনভাইট করতেছি আমার শাইখের পক্ষ থেকে, আসেন না একবার মানিকগঞ্জ দরবার শরীফে, যাই দেখেন না কি হয়। কথা ঠিক কিনা? গেলেই তো বুঝবেন যে ওখানে গেলে আসলে হয় কি। আসলে যে এখানে যে কথা বলতেছে এই কথার সাথে ওই জায়গার কাজের মিল আছে কিনা দেখার দরকার আছে না? দরকার আছে না?
খালি আওন্তি আর যাওন্তি কুছ নেই পাওন্তি, পীরের দরবারে গেলা রাইলা খিচুড়ি খাইলা, রেজালের বেলা কি শূন্য। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে শুধু এই মনে করেন খাওন দাওন ঘুমানোর লিগে না, আর ছেলে মেয়ে জন্মদানের লিগে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর পরিচয়টাকে লাভ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে চিনা সুন্নত না ফরজ? আল্লাহকে চিনা যেমন ফরজ, ঠিক তদ্রুপ আল্লাহকে চিনতে যার কাছে যাবেন তার কাছেও যাওয়া আপনার জন্য আপনার ফরজ। সুবহানাল্লাহ কোন? তার কারণ কি, আপনার আমার এলাকায় জুম্মার নামাজ শুক্রবারে পড়ি কি পড়ি না? এখন নদীর ওই পার হইল জুম্মার মসজিদ, নদীর ওই পার কি জুম্মার মসজিদ। এখন জুম্মার নামাজ পড়া কি ফরজ না? এখন আপনি জুম্মার নামাজ পড়া ফরজ, এখন আপনি নদীর ওই পার হইল মসজিদ। এখন এই নদী পার হইতে গেলে যদি আপনি যদি সাঁকো যদি ব্যবহার করেন, ওই সাঁকো তো আপনার জন্য ফরজ। কথা বলতে পারছি? যদি আপনি নৌকাটা যদি পার হন, তো সেই নৌকাটা ওঠা আপনার জন্য ফরজ। তার মানে কি আপনি ফরজ আদায় করতে যে আপনি যেটা করতেছেন সেটাও আপনার জন্য কি ফরজ হয়ে গেল। অতএব আল্লাহকে চিনা কি ফরজ। অতএব আল্লাহকে চিনতে গেলে একজন ওলির সোহবতে যাবেন, সেই অলির কাছে যাওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে। তার কারণ ওই অলির সোহবতে না গেলে, ওই পরশপাতরের সোয়াব যে পর্যন্ত আমার আপনার জীবনে না আসবে, তখন সেই পর্যন্ত আমার এই আপনার জীবনটা, এই অন্ধকার জীবনটা কখনোই আলোকিত হবে না। এই অন্ধকার জীবনটাকে আলোকিত করতে গেলে একজন আলোকিত মানুষের কাছে যাইতে হবে। আলোকিত মহামানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার রশনীতে, যার আলোতে শুধু মক্কার মদিনা না, সারা বিশ্ব পৃথিবী আলোকিত। কথা ঠিক কিনা? অতএব সেই ধারাবাহিকতায় তারই একজন ধারক বাহক আমার আপনার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিদ জিলুল আলিয়া। আমরা চাই সেই আলোয় আলোকিত হতে। কথা ঠিক কিনা? এই জন্য আসেন সেই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা মাঠে ঘাটে ময়দানে আমরা যেখানে যেভাবে পারি আমরা সেই তরিকতের কাজ, নবীওয়ালা কাজ আমরা চালিয়ে যাব। কথা ঠিক কিনা? এর থেকে পিছপা হওয়া আমাদের কোনো সম্ভব না। অতএব তরিকতের মিশন চালিয়ে যেতে আপনি যতটুকু করবেন ততটুকুই আপনি পাবেন। এর জন্য আসেন, আমাদের আজকে কপাল খুব ভালো, আলহামদুলিল্লাহ করি। এই যে আমার বাম সাইডে ছিলেন না, আমাদের আছে আল মামুন ভাই আইসা বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের আছে আল মামুন ভাই আসছে, এরপরে এই যে আমাদের আরিফ বিল্লাহ ভাইও আসছে। আলহামদুলিল্লাহ। আমি আর কথাবার্তা বেশি বাড়াবো না, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অনেক ব্যস্ত মানুষ, অনেক সময় দেন আপনারা। এই যে আপনারা কি সময় দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা বিশুদ্ধবার আপনারা আয়সা পড়েন নিজ দায়িত্ব নিয়ে, নিজ দায়িত্ব নিয়ে এখানে আয়সা পড়েন। এই যে একটা আশা, এই যে একটা মহব্বত, এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটাকে একদিনে পয়দা হয়েছে ভাই। এই যে প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে কাউকে তো আমরা ফোন দিই না, ফোন দেই কাউরে কোনো ফোন দিই না, কাউরে কোনো মেসেজ করি না, অথচ নিজ দায়িত্বে আপনারা আয়সা পড়েন ভালোবাসার টানে, নবীর মহব্বতের টানে। কথা ঠিক কিনা? অতএব আমার আপনার মুর্শিদ বলছে যে আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। এই জন্য আসেন আমরা আল্লাহকে ভয় করব, রাসূলকে মহব্বত করব, আর আমরা দুই বেলা জিকির করব। কথা ঠিক কিনা? এই জন্য আসেন সকাল সন্ধ্যা আমরা জিকির করব। আর আমাদের এই ইমাম সাহেব হুজুরও আসছেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আলাপ আলোচনা করবেন। আমি ছোট মানুষ, অনেক আলাপ আলোচনা করছি। আমার আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত, যদি কোনো ভুল যদি হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে। পারবেন না? আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।